তারাও ইসলামী আন্দোলন ইসলামের কথাগুলো বললেও এই সমাজ ব্যবস্থায় তাদের উপরে যে পরিমাণে ক্ষিপ্রতা তীব্রতা বিরোধী দল থেকে আসা দরকার ছিল সেগুলো দেখা যায় না। এর একটা কারণ হচ্ছে তারাও যখন যদি বড় হয়, তাদের পরিসর যদি ইফেক্ট ফেলানোর মতো কিছু হয়, সমাজকে কন্ট্রোল করার মতো কিছু হয়, তাহলে তাদের ব্যাপারেও একই বিষোদাগারগুলো এই বিরোধী পক্ষের থেকে আসবে। এবং কুফরু মিল্লাত ওয়াহিদ, কাফেররা হচ্ছে একই মিল্লাত, সব একসাথে হয়ে আগ্রাসী মনোভাব তার উপরে প্রদর্শন করবে। জামাত ইসলামী এখন বাংলাদেশের ইসলামী আন্দোলন তথা ইসলামী তাহজিব তামাদ্দুন ইমান আকিদা যারা লালন করে এবং মানবতার কথা যারা বলে, অন্যায় দুর্নীতি দুঃশাসন এর বিরুদ্ধে যারা কণ্ঠ উঁচু করে, জুলুম নির্যাতনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ইসলামী আন্দোলনের রাস্তায় হাঁটে এবং শাহাদাতের নজরানা পেশ করার জন্য তারা নিজেদেরকে এই পথে সামিল করেছে, এই মানুষদের উপরেই এখন জুলুম নির্যাতন নিষ্পেষণ ব্লেম গালি গালা সব কিছুই তাদের উপরে আসবে। এবং এমন লোকের কাছ থেকে ফতোয়া শুনতে হবে যারা আমাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করে দেয়, আবার আমরা ইসলামী দল কিনা ইসলাম অনুযায়ী চলি কিনা এইসব কথাও তারা বলে। তো এগুলো যারা বলে আমরা তার প্রত্যুত্তর দিই না, পার্সোনালি আমি তো দেই না। ছাত্র শিবিরের দায়িত্বশীলদের আমরা এই দিয়ার ক্ষেত্রে বলেছি এইসব কাজ পেছনে থেকে যারা আমাদেরকে ঠেলে ধরে তাদের কাজ হচ্ছে পেছনে থাকা, আমাদের কাজ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। পেছনের দিকে তাকালেই আমাদের সমস্যা। আমাদেরকে যারা শেষ করে দিতে চায় তাদেরকে আমরা বলি আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর, আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। যে আমাকে ধ্বংস করে দিতে চায় আমরা তাদেরকে বুকে আলিঙ্গন করে নেই, যে দ্বারা আমাদেরকে রাজনৈতিক নির্মূল করতে চায় আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের রাজনৈতিক ওই বাঁকা পথ থেকে সোজা সিরাতুল মুস্তাকিমের পথে তাদেরকে নিয়ে আসতে চায়। এজন্য গালিগালাজ করে কোনোভাবেই কোনো আদর্শকে ধ্বংস করা সম্ভব নয়। জামাত ইসলামী শ্যাওলা পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়, জামাত ইসলামী কচু পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়। জামাত ইসলামীর শেকড় অনেক গভীরে। যেই যাত্রা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে, এই যাত্রা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যদি কেউ বলে আমাদের পথের সীমানা কোথায়, আমরা বলি আমাদের পথের সীমানা সেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই গতিপথ চলতে থাকবে। উদয় অথবা অস্তের কোনো ক্রান্তি আমাদেরকে বিমর্ষ করে তুলতে পারে না। শাহাদাত আমাদের আরাধ্য, তা বুকে লালন করেই চলার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সুতরাং আমাদেরকে সেই চরিত্র মাধুর্য এবং নৈতিকতা নিয়ে মানুষের সমস্যা সমাধানের জন্য সমাজের অংশ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। জামাত ইসলামের যে স্লোগান, জামাত কর্মী হচ্ছে সমাজকর্মী, সমাজের মানুষের সমস্যা সমাধানের জন্য যদি আমরা মানুষের কাছে ছুটে যাই কাজ করি, যেভাবে মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে, যে পরিমাণে মানুষ আস্থা রাখছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে এই সমাজ ব্যবস্থায় একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বিংশ শতাব্দী যে জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, 21 শতকে মুসলিম রেনেসাঁ সংগঠিত হওয়ার মধ্য দিয়ে পশ্চিমা অশ্লীলতা পশ্চিমা সংস্কৃতির কবর রচনা হবে ইনশাআল্লাহ। আমরা সেই নতুন জাগরণের অপেক্ষা করছি। মুসলিম উম্মাহ সেই নতুন রেনেসাঁর জন্য পথ খুঁজে ফেরছে। আমরা আমাদের রাস্তায় চলবো, কোরআনের রাস্তায় চলবো, কোরআন অনুযায়ী এই সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার জন্য নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করব, সমাজকেও গড়ে তুলবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামিক সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বহুমুখী কার্যক্রমের মধ্য দিয়ে সৎ দক্ষ খোদাভীরু এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির কার্যক্রম অব্যাহত রেখেছে। আপনারা লক্ষ্য করেছেন আমিরে জামাতের ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম, মানুষের জন্য ভূমিকা, হাজারো প্রতিকূলতার মাঝেও আমাদের সাংগঠনিক কার্যক্রমকে যে কোনো প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার পাশাপাশি
রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা হাজারো প্রতিকূলতার মাঝে দেশ এবং জনগণের জন্য, ইসলামের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যে ভূমিকা রেখেছি, এদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী যে দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করেছে এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছে, যার ফলশ্রুতিতে আপনারা লক্ষ্য করেছেন আমাদের উপরে ত্যাগ এবং কোরবানি খড়গ নেমে এসেছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের উপরে হেন নির্যাতন নেই যা করা হয়নি। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা ব্যাপকভাবে গোটা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, বিগত জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ আশা করেছিলেন তারা জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে পাবেন, রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাবেন, কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশকে সরকারের জামায়াত ইসলামীকে যেতে দেওয়া হয় নাই। এর পিছনে কারা ভূমিকা পালন করেছেন আমরা জানি। আপনারা দেখেছেন আমাদের আমিরে জামাত জাতীয় সংসদে বলেছেন, আমরা বিরোধী দল হিসাবে সরকারের সকল ভালো কাজে আমরা সমর্থন দেব। আমরা ট্র্যাডিশনাল বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করতে চাই না। আমরা গঠনমূলক, দেশ এবং জাতির জন্য কল্যাণকর সকল ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করব। তবে সরকার যদি ভুল করেন, অন্যায় করেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, তাহলে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ পজিটিভ পলিটিক্সের চর্চা হোক। আমরা চাই ইতিবাচক রাজনীতির চর্চা হোক, ওয়েলফেয়ার পলিটিক্স হোক, মানুষের অধিকারের জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতি হোক। আমাদের আমিরে জামাত সেই ইতিবাচক, পজিটিভ এবং ওয়েলফেয়ার পলিটিক্সের জন্যই আমিরে জামাতের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং সংসদের ভিতরে এদিকে শান্ত রাখা, বিরোধী দলকে সাথে নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা পালন করা এটি সরকারি দলের সংসদ সদস্যদের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আপনারা লক্ষ্য করেছেন সংসদে কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন এমপির পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধী দলকে উস্কিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী, আমরা ফ্যাসিস্ট অপশক্তিকে আমরা মোকাবেলা করেই বাংলাদেশের রাজনীতিতে আজকে এই জায়গায় এসেছি। সুতরাং জামায়াত ইসলামীকে ভয় দেখাবেন না। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে আপনারা বলছেন ফ্যাসিবাদ এবং মৌলবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, ফ্যাসিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে আপনারা সংগ্রাম চালিয়ে যেতে চান। আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কি করতে পারেন, কি করতে পেরেছেন জনগণ জানে। আর মৌলবাদ বলতে যদি আপনার জামায়াত ইসলামীকে বোঝাতে চান, হুঁশিয়ার থাকবেন, নতুন ভাবে ফ্যাসিবাদের কোনো আবির্ভাব যদি বাংলাদেশে হয়, জনগণকে সাথে দিয়ে আমরা রুখে দেব। আসুন আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। নারায়ণগঞ্জ সন্ত্রাসের অভয়ারণ্য, আমরা চাই না নারায়ণগঞ্জে আবার কোন গডফাদারের জন্ম হোক, আমরা চাই না। আমরা ইতিবাচক রাজনীতি চাই, আমরা ওয়েলফেয়ার পলিটিক্স চাই, আমরা সবাই মিলে বাংলাদেশের উন্নয়ন চাই, নারায়ণগঞ্জকে আমরা এগিয়ে নিতে চাই। আসুন রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ মহানগরী সহ পার্শ্ববর্তী জেলা মিলে আমরা আমাদের একটা শক্তিশালী গণভিত্তিক একটি শক্তিশালী মজবুত সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে
ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক অবদান রাখার প্রস্তুতি গ্রহণ করি। সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই সব